এমনও কি ঘটে? বউয়ের নাকি নাক সুন্দর, তাই ঘুমের ঘোরে স্ত্রীর নাক কামড়ে একাকার কাণ্ড করে বসলেন স্বামী। এমনই আজব ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। জানা যাচ্ছে, বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ 9 বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের, কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা অপরূপ, খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রী ঘুমোচ্ছিলেন। রাত 3টে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ। কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী। আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙ্গুলে কামড় মারে তার স্বামী। কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী। তার স্ত্রীর মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করতো। এরপর বলতো, তোর মুখটা এত সুন্দর কেন, নাকটা আরো বেশি সুন্দর, তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব। সেই কারণেই আচমকা রাতে ঘটনা ঘটায় তার স্বামী। তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর রবিবার স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে রানাঘাট আদালতে পাঠানো হয়। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। ঘটনা, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে। আচ্ছা। গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয়, নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি, আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়। আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। আচ্ছা, পুরো নাক কামড়ে খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এরকম করলো? আমি জানি না কি কারণে করেছে, কেননা আমি ঘুমাচ্ছি। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি নাকটা ভালো লাগতো এরকম কিছু বিষয় ছিল? আচ্ছা, মুখটা সুন্দর। আচ্ছা, মুখটা সুন্দর। হ্যাঁ, তার জন্য ও প্রায় দিনই বলতো যে নাকটা ভালো। হ্যাঁ, নাকটা ভালো, তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো, নাকটা হচ্ছে কি যে উপড়ে দেবো, এরকম বলতাম। প্রায় দিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো। তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো হাফ মারাই করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে আবার মারা গেছিল, দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে বেরপাড়া কলমদারির মোড়। বেরপাড়া কলমদারি। আপনার স্বামীর নাম কি? বাপন শেখ। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, এখন আছে, এখানেই আছে, শান্তিপুর থানাতেই আছে। আপনি চাইছেন ওর সাজা হোক? আমি চাই ওর শাস্তি হোক, সাজা হোক, ও যেন জামিন নিয়ে ছাড়া না হয়। কি নাম আপনার? আমার নাম মধু খাতুন। কবে ঘটেছে ঘটনাটা? বৃহস্পতিবার রাতে 3টের সময়। রাত 3টে? হ্যাঁ। রাত্রি তখন 3টে বাজে, তখন তো রাতে সবাই ঘুমায়, যে যার ঘরে, আমিও ঘুমাই প্রতিদিনকার মতন। সেদিনকেও রাতে ঘুমিয়েছি। এবার রাত্রি আবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায়, বাইরে থেকে এসে ঘুমাতে যায়। আর ওর দেখি ঘর থেকে চিৎকার আসে। ও ঘর জামাই থাকে, ওর জন্য পাশাপাশি যে চিৎকার আসছে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি যেরকম মেয়ের গলা দিয়ে, আমি দরজা দেওয়া আছে, দরজা বলছে আমার খোলার পরিস্থিতি নেই মা, আমাকে বাপন চেপে ধরেছে, গলা টিপে ধরেছে মা। মানে ও কথা বলছে, মানে এত কষ্ট হয়েছে। দিয়ে আমি দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে, নাক কামড়ে নিয়েছে, নাক দিয়ে রক্ত বার হচ্ছে, আঙুলটা কামড়ে নিয়েছে, রক্তটা দিয়ে আমি ওকে ছাড়াতে, আমাকে আমার জামাই মারতে যাচ্ছে। দিয়ে আমি আবার ভয়ে আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি, ও আসে, যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই, তারপর ওকে কামড়ে ধরে, আমার ওই জায়ের ছেলেকে, ওকেও কামড়ে নিয়েছে। দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে। এমনি ও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা, তোর নাকটা আমার খুব সমস্যা হয়। মানে আমার মেয়েটা একটু সুন্দর, আমার জামাই অতটা নয়। মানে প্রেম করলে, ভালোবাসা করলে যা হয়, কিন্তু এদের আজকে বলে নাই, 9টা বছর বিয়ে হয়েছে, এরা শুধু অশান্তি। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয়, এই ঠেকাতে পাড়ার লোকের আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। তোদের সবসময় অশান্তি হয়, তুই ছেড়ে দে, ওই স্বামী নিয়ে ঘর করিস না। মানে কাজ ও করে, ও আবার আমাকেও বুঝা দিতে হয়। আমি পরের বাড়ি কাজ করে খাই, আমার স্বামী নেই, ছেলে নেই, পুরো শাশুড়ি নিয়ে থাকি, আমার হার্টের রোগ, আমার অনেক রোগ নিয়ে থাকি। তার সত্ত্বেও এদের অশান্তি হয়, আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে কৃতজ্ঞ হয়ে বলেছে ছেড়ে দে। যে বললো ছেড়ে দেবো, একটা বাচ্চা হয়ে গেছে, এই বলে
তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে, মানে অর্ধেক হাফ মার্ডার যাকে বলে সেইটাই ছিল। নাকে 7টা সেলাই পড়েছে, এই আঙুল যেহেতু নেই, মানে আমরা খুব অসহায়, আমাদের পাশে কেউ নেই, আমার না ছেলে আছে না স্বামী আছে, কেউ নেই। একটা অসহায় কেরম করেছে তার বিচার তো মানে করা থেকে করা শাস্তি, তাকে শাস্তি দিতে হবে, এই আমার বলা, মানে আমার বলার আমার মুখ দিয়ে কথাও বেরোচ্ছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি, ওকে এখন ধরে এনেছে, কিন্তু এখন ওকে ছাড়ানোর জন্য সবাই ব্যতিব্যস্ত হচ্ছে। মানে ওর মা, ওর বোনরা এমন ক্রিটিক্যাল, ওরা মানে মানে ওরা এত ঝগড়া করতে পারে, এত বানাতে পারে, মা বোন ওরা, মানে ওদের মানে ধারণা নেই। ওর ননদ কতবার ওকে মেরেছে, মা ও মানে শাশুড়ি ওকে মেরেছে, তাও আমরা বলেছি ঘর কর। আমরা জানতে পারিনি যে ও মানে এরকম হবে, মানে কোনো কেউ চায় না যে একটা সংসার ভাঙে, সেই হিসেবে ওকে এতদিন বলেছি ঘর কর, সেই হিসেবে করে। তার মধ্যে আমার মেয়েকে যে সেদিনকে ওইভাবে করবে, যদি জানা থাকতো আমি কবে ছাড়িয়ে নিতাম। কি নাম জামাইয়ের? জামাইয়ের বাপন শেখ। বাড়ি? বাড়ি গোপালপুর মেডিটেশ। আপনার নাম? আমার নাম রোশনা বেগম। আপনার বাড়ি? আমার বাড়ি কলমদিনী মোড়, বেলপাড়া, হাইদিদিন মহাবাদী স্ট্রিট। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।